আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, ওয়েলকাম টু মাহিন টেক অফিসিয়াল চ্যানেল। আমি মোহাম্মদ মাহিন শেখ আপনাদের সঙ্গে। তো আজকে আমি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসলাম। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে আপনারা যে উইন্ডোজ প্রবলেম একটা রয়েছে সবারে মাঝে মধ্যে যে সমস্যাটা হয়, তো এই সমস্যা নিয়ে আজকে আলোচনা করবো। তো দেখেন, ইউর উইন্ডোজ লাইসেন্স উইল এক্সপায়ার সন। তো এই প্রবলেমটা আপনারা সবাই ফেস করছেন, ফেস করবেন। তো এই সমস্যাটা কিভাবে আপনারা সমাধান করবেন, তো আজকে দেখাবো এই ভিডিওতে। তো চলুন ভিডিওর মূল কাজে যাওয়া যাক। তার আগে বলুন, আপনি যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হবে নতুন ভিডিওতে। তো তারপরে আপনারা এখান থেকে প্রথমে আপনাদের হচ্ছে কম্পিউটারতে এখানে নিচে যে টপ বার আছে, যে স্ট্যাটাস বার যেটাকে বলে টাস্ক বার, তো এখান থেকে আপনারা টাস্ক ম্যানেজার রাইট ক্লিক করে টাস্ক ম্যানেজারে ক্লিক করবেন। এটা আপনারা কন্ট্রোল অল্টার ডিলিট ক্লিক করেও এখানে আসতে পারবেন। তো এখান থেকে আপনাদের হচ্ছে টাস্ক ম্যানেজারটা ওপেন হবে। তো এখানে আপনারা দেখতে পারবেন যে আপনাদের সবগুলো প্রোগ্রাম এখানে রান হচ্ছে। তো এখানে আপনারা যে সমস্যাটা রয়েছে, তো ওটার জন্য আপনাদের হচ্ছে উইন্ডোজ এক্সপ্লোর নামের যে একটা ফাইল আছে, ওই ফাইলটা এখানে ওপেন করতে হবে। তো এখানে নিচের দিকে স্ক্রল করবেন। তো দেখেন আমি স্ক্রল করতেছি। তো আপনারা হচ্ছে উইন্ডোজ এক্সপ্লোর নামের যে ফাইলটা আছে, তো দেখেন এই যে এই ফাইলটা, তো এটা হচ্ছে রাইট ক্লিক করবেন। তো ইনটাক্সে এটাতে ক্লিক করবেন। তো এখানে ইনটাক্সে ক্লিক করবেন, তারপরে দেখবেন এখানে স্ক্রিনটা কালো হয়ে গেছে। তো স্ক্রিনটা কালো হয়ে গেলে কোনো সমস্যা না। তো তারপরে আপনাদের হচ্ছে নতুন করে ফাইল ক্রিয়েট করতে হবে। ফাইলে যাবেন, রান নিউ টাস্ক। তো এখানে একটা হচ্ছে আপনাদের লিখতে হবে explorer.exe। তো আমি স্ক্রিনেও দেখেন লিখে দিয়েছি। তো এখান থেকে আপনারা ভালো মতো দেখে রান করবেন। তো explorer.exe দিয়ে তারপরে এখানে ওকে ক্লিক করবেন। তো ওকে ক্লিক করলে দেখতে পারবেন যে আবার স্ক্রিনটা চলে আসছে। তো এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই। তো এখানে উইন্ডোজ এক্সপ্লোর অন হয়ে গেছে অলরেডি। তো তারপর এখান থেকে আপনারা ফাইলটা এখানে ক্লোজ করে দেবেন। তো দেখেন আমি এখানে অলরেডি আসছে, তো আমি ক্লোজ করে দিলাম। তো তারপরে আপনাদের হচ্ছে এখানে সার্চ অপশনে এসে সার্চ করবেন। দেখেন কমান্ড পরম, দেখেন এখান থেকে হচ্ছে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করে দেবেন। দেখেন এখানে রান হবে তখন। তো এখানে আমাদের একটা কমান্ড লিখতে হবে জায়গায়। তো দেখেন আমি কমান্ডটা আমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনাদের জন্য, তো ভালোভাবে বোঝার জন্য। তো এখানে কমান্ডটা এখানে slmgr, তারপরে স্পেস দিবেন। তো স্পেস দেওয়ার পরে হচ্ছে একটা হাইফেন দিবেন, rearm, তারপরে দিয়ে ইন্টার দিবেন। তো আমি লিখে দিচ্ছি, স্ক্রিনেও দিয়ে দিচ্ছি দেখেন। তো এখান থেকে আপনারা দেখে তারপরে ইন্টারের উপর ক্লিক করবেন। ইন্টারে ক্লিক করলে অটোমেটিক একটা ফাইল আসবে। তো এখান থেকে দেখেন সাকসেসফুলি কমপ্লিট কমান্ড, এখান থেকে ওকে দিয়ে দেবেন। তো এখানকার কাজ শেষ, এখান থেকে ক্লোজ করে দেবেন। তো তারপরে আপনাদের হচ্ছে কম্পিউটারটা রিস্টার্ট দিতে হবে। তো কম্পিউটারটা রিস্টার্ট দেওয়ার পরে আবার ফিরে আসতেছি। তো আমি কম্পিউটারটা রিস্টার্ট দিয়ে দেবো এখন। তো আপনারাও এই কাজটি করার পরে কম্পিউটারটা রিস্টার্ট দিয়ে দেবেন। তো দেখেন রিস্টার্ট দিয়ে দিলাম। তো রিস্টার্ট করার পরে আবার ফিরে আসলাম। তো দেখেন আমি রিস্টার্ট করে ফেললাম। তো আপনারাও রিস্টার্ট করবেন। তো আপনারা এখানে সার্চ করবেন হচ্ছে রান। তো আপনারা উইন্ডোজ প্লাস আর ক্লিক করে ওই রান অপশনটা অন করতে পারবেন। তো এখানে service.msc, তো এই লেখাটা দিয়ে আপনারা রান করবেন। তো service.msc দিয়ে ওকেতে ক্লিক করবেন। তো দেখেন তারপর এখান থেকে আপনাদের একটা এরকম মেনু আসবে। তো এখান থেকে আপনাদের হচ্ছে এটা কমান্ড খুঁজতে হবে। তো এখানে একটা ফাইল খুঁজতে হবে, এখানে উইন্ডোজ লাইসেন্স ম্যানেজার। তো দেখেন এখানে খুঁজে বের করতে হবে আপনাদের। তো আমি নিচের দিকে স্ক্রল করতেছি, তো আপনারা খুঁজে দেখবেন। তো দেখেন এই যে এখানে দেখতে পারবেন উইন্ডোজ লাইসেন্স সার্ভিস ম্যানেজার সার্ভিস। তো এখান থেকে রাইট ক্লিক করবেন। তো রাইট ক্লিক করার পরে আপনার প্রপার্টিসে ক্লিক করবেন। প্রপার্টিসে ক্লিক করার পর এখান থেকে আপনাদের হচ্ছে লাইসেন্স ম্যানেজারটা ওপেন হবে। তো এখান থেকে স্ট্যাটাসটা ম্যানুয়াল এখানে থেকে আপনারা ডিসেবল করে দেবেন। ডিসেবল করে দেওয়ার পরে হচ্ছে আপনারা অ্যাপ্লাই করে দেবেন। তো অ্যাপ্লাই করার পরে ওকে ক্লিক করবেন। তো দেখেন ওকে ক্লিক করলাম। তো এখানকার কাজ শেষ। তো এখান থেকে ক্লোজ করে দেবেন এটা। তো দেখেন ইঙ্কের কাজ মোটামুটি শেষ। তো মূলত এইভাবে আপনারা আপনাদের যে প্রবলেমটা রয়েছে, তো প্রবলেমটা আপনারা সলভ করতে পারবেন। মূলত এই ছিল আজকের ভিডিও। আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে, তো টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা বেজে দেবেন। তো
তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন।